এই লোকটি অনেক দিন ধরে নির্জন দ্বীপে আটকে ছিল। একদিন সে একটি নুডলসের প্যাকেট খুঁজে পায়, কিন্তু তার ভেতরে কোনো নুডলস ছিল না। যখন সে প্যাকেটটি খোলে তখন ভেতরে মশলার একটি ছোট প্যাকেট দেখতে পায়। এটি দেখে সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেই নুডলস তৈরি করবে। প্রথমে সে চারপাশ থেকে বিভিন্ন ধরনের গাছপালা সংগ্রহ করে, সেগুলোকে কেটে এবং পিষে আটা তৈরি করার চেষ্টা করে। কিন্তু দ্রুতই সে বুঝতে পারে যে ভুট্টা বা গম ছাড়া এটি করা সম্ভব নয়। ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যেও সে শুধু নুডলসের স্বপ্ন দেখতে থাকে। হঠাৎ পাখিদের কিচিরমিচির শব্দে তার ঘুম ভেঙে যায়। বাইরের পাখিদের দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে। পাখিরা যে বীজ খায় তাদের পেটে সব বীজ পুরোপুরি হজম হয় না। এই ভেবে সে পাখিদের পায়খানা থেকে হজম না হওয়া বীজগুলো সংগ্রহ করতে শুরু করে। সে একটি সমতল জমিতে সেই বীজগুলো বুনে দেয়। কিছুদিন পর সে দেখে সেখান থেকে চারা গাছ গজাচ্ছে। এটি দেখে সে খুব খুশি হয়। নিজের ফসলকে পাখিদের হাত থেকে বাঁচাতে সে তার জামা দিয়ে একটি কাকতারুয়া বানিয়ে খেতে বসিয়ে দেয়। সে খুব যত্ন নিয়ে ফসলের দেখাশোনা করতে থাকে। একদিন তার নজর একটি বিশেষ গাছের উপর পড়ে। সেটি ছিল একটি ভুট্টাটার গাছ। এটি দেখে সে অত্যন্ত আনন্দিত হয়, কারণ এখন তার নুডলস খাওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে। যখন পুরো ফসল তৈরি হয়ে যায় তখন সে ভুট্টা থেকে দানা বের করে তা দিয়ে আটা তৈরি করে। তারপর সেই আটা বেলে সে নুডলসের আকার দেয়। এরপর নুডলসগুলো সেদ্ধ করে তাতে সেই মশলার প্যাকেটটি মিশিয়ে দেয়। যখন সে প্রথম লোকমা মুখে দেয় তখন তার চোখে জল চলে আসে। যদিও নুডলসটি নিখুঁত ছিল না, কিন্তু তার মধ্যে ছিল অগাধ পরিশ্রম এবং বেঁচে থাকার অদম্য তাগিদ।